কাজের আজকে দেখা যাচ্ছে যে যারা বড় লোক এরাই বুক ফেলে বেড়ায়, আর যারা সৎ লোক এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে খারাপ, এরাই জঙ্গি, এরাই মৌলবাদী, এরাই উগ্রবাদ, এরাই দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। আপনারা জানেন মৌলবাদ কাকে বলে জানেন? যারা ইসলামিক পন্থায় চলে এদেরকে বলে মৌলবাদ। জঙ্গি যতগুলো জঙ্গি বলা হয় যাদের, আমাদেরকে যারা ইসলামপন্থী তাদেরকে জঙ্গি বলা হয়। এক কথায় যত ইসলামী দেশ আছে সবাইকে জঙ্গি নামে আখ্যাত করেছে। আমাদের এই যে ডেমোক্রেটিক অর্থাৎ গণতন্ত্রের যারা নিয়ন্ত্রণে আছে এরা সবাই ইসলামী দেশ যতগুলো, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান, সৌদি আরব, যত ইসলামী দেশ আছে সবগুলোকে এরা জঙ্গির খাতায় নেমেছে। আর জঙ্গির পরিচয় কি? টাকনুর উপর কাপড় পরিধান করলে জঙ্গি। কি ভাই? টাকনুর উপর কাপড় পরিধান করলে জঙ্গি। আমার কথা নয়, নেটে সার্চ দিয়ে দেখবেন। আমি বলতেছি না, আমার কথা না, আমি বানর বলতেছি না, নেটে সার্চ দিয়ে দেখবেন। টাকনুর উপর কাপড় পরলে জঙ্গি, দাড়ি রাখলে জঙ্গি, বেশি বেশি ইসলামের কথা বললে জঙ্গি, শিরক বেদাতের কথা যে ব্যক্তি বলবে সে জঙ্গি। আচ্ছা ভাই, এই কথাগুলো ইসলামী না ও ইসলামিক কথাগুলো? ইসলামিক কথা বললে নাকি জঙ্গি হয়? আমি তো আবার বলতেছি, সার্চ দিয়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে গিয়ে দেখবেন জঙ্গির আলামত কি কি। গান বাদ্যযন্ত্র শোনা যদি বিরত থাকে জঙ্গি, অশ্লীলতা মুভি দেখা থেকে বিরত থাকলে জঙ্গি। বেশি দূর যাওয়া লাগবে না, রেল স্টেশন, গাইবান্ধা রেল স্টেশনে দক্ষিণ দিকে একটা সাইনবোর্ড লাগানো আছে, ওখানে গিয়ে জঙ্গির কিছু আলামত গিয়ে দেখবেন। ইসলামপন্থীদের কারা জঙ্গি বানায়। সৎ কাজ আদেশ দিবেন কে ভাই? যাই সৎ কাজ দেয় তাকে জঙ্গি, যেই সৎ কাজ দেয় তাকে উগ্রবাদী, যেই সৎ কাজের আদেশ দেয় তাকে পৃথিবীর মধ্যে অরাজকতা, দুর্যোগ শুরু করে দিয়েছে। মানুষ জীবনের ভয়ে কি করতেছে? জীবনের ভয়ে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখতেছে।